ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাইয়ের প্রশ্ন যে ইয়াজাল জালালি ওয়াল ইকরাম, উনি তিরমিজির 3524 নম্বর হাদিস। তো উনি বলছেন যে এটা আমল করার বিষয়ে জানতে চেয়েছেন যে শুধুমাত্র ইয়াজাল জালালি ওয়াল ইকরাম বলে জিকির করা যাবে কিনা। এটি সম্ভবত ওনার উদ্দেশ্য প্রশ্নের। আসলে আপনি যে হাদিস নাম্বারটি দিয়েছেন সেটি সঠিক, হাদিসটিও সহি। তবে ইয়াজাল জালালি ওয়াল ইকরাম বিভিন্ন রিওয়ায়াতে যেগুলো এসেছে শুধুমাত্র সেখানে ইয়াজাল জালালি ওয়াল ইকরাম নেই, বরং দুয়ার মধ্যে এসেছে। আপনি অধিকাংশ হাদিসগুলোতে পাবেন যে আমলগুলোতে রয়েছে সেগুলোতে। দেখুন সুনান ইবনে মাজার 924 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাম বলতেন আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা তো আমরা জানি সালাতের পরে, ফরজ সালাতের পরে, এবং অন্যান্য হাদিস গ্রন্থেও এটি বর্ণিত হয়েছে। সহিহ মুসলিমে দেখুন, সহিহ মুসলিমও হাদিস রয়েছে 591 নম্বর হাদিস, 591 নম্বর হাদিস, যেখানে তারপরে 592 নম্বর হাদিস। সুনান নাসাই তো বর্ণিত হয়েছে। আবার অনেক দুয়ার মধ্যে রয়েছে, যেমন দেখুন সুনান নাসাইর 1300 নম্বর হাদিস, যেখানে দোয়া রয়েছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইন্নী আসআলুকা। এভাবে বেশিরভাগ যে সমস্ত দোয়া রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে যে শুধুমাত্র এটা না, বরং দোয়ার মধ্যে এসেছে যে আল্লাহকে তার গুণবাচক নামসমূহের দ্বারা যে প্রার্থনা করা, সেটারই অংশ হিসেবে এটা দ্বারা প্রার্থনা করার কথা এসেছে। কিন্তু শুধুমাত্র ইয়াজাল জালাল ওয়াল ইকরাম এই হাদিসটিতেই মূলত লক্ষ্য করা যায়। এবং অনেক ওলামায়ে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় আবার বলেছেন যে মূলত এটি বলার হলো যে দোয়া করা, এটি দ্বারা তোমরা নিয়মিত বেশি বেশি ইয়াজাল জালাল ওয়াল ইকরাম পাঠ করো, অর্থাৎ এটি দ্বারা দোয়া করো, এটি দ্বারা বলেছেন। সুতরাং বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যেটা বোঝা যাচ্ছে যে মূলত এটা দ্বারা দোয়া করানো বোঝায়, শুধুমাত্র এটা দ্বারা জিকির না, শুধুমাত্র এটা দ্বারা জিকির না। এটি আমার কাছে এখন আপাতত স্পষ্ট মনে হচ্ছে। যদি অন্য কোনো বক্তব্য পাই যে যেখানে শুধুমাত্র ইয়াজাল জালাল ওয়াল ইকরাম দ্বারা জিকির বা দোয়া শুধুমাত্র সেটাই বলবেন কেউ, এটা আমার জানা নেই। আমি বরং এই হাদিসের ব্যাখ্যা অনেকে করেছেন যে তোমরা বেশি বেশি ইয়াজাল জালাল ওয়াল ইকরাম পাঠ করো, অর্থাৎ দোয়া করো এটা দ্বারা, এটা তারা বুঝিয়েছেন। যেটা অন্যান্য হাদিসে, যেমনটি আপনাদেরকে বললাম, যেটা অন্যান্য হাদিসগুলো দ্বারা প্রমাণিত হয় যে দোয়ার মধ্যে এটি এসেছে অনেক জায়গায় ইয়াজাল জালাল ওয়াল ইকরাম। বিশেষ করে আমরা তো জানি সালাতের পর আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটি এসেছে। সুতরাং এটি যেভাবে এসেছে আমল করাই সব থেকে আমাদের জন্য উত্তম। আর শুধুমাত্র সেটাই বলবেন, আর কিছু না, শুধু ইয়াজাল জালাল ওয়াল ইকরাম, ইয়াজাল জালাল ওয়াল ইকরাম, এটির আমি নির্ভরযোগ্য কোনো বক্তব্য এ বিষয়ে পাইনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।